শুনেন, শুরুতেই বলে রাখি, যেখানে না বুঝবেন 15-20 বার প্রশ্ন করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, মেন কথা হলো আচ্ছা, ক্লিয়ার করে শিখবেন। আওয়াজ আসছে কোথায় থেকে? একটু মিউট করেন, কার কাছ থেকে সাউন্ড আসছে। ওকে, শুরু করলাম। এখন দেখেন, আপনারা তো শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তাই না? জি ভাই। ওকে, পার্টনার অ্যাকাউন্ট থেকে এখন একটা প্র্যাকটিসের জন্য আপনারা ওয়েবসাইট ডিজাইন করবেন আজকে। সেটা হলো এই যে অ্যাড স্টোরে যাবেন। অ্যাড স্টোর থেকে ক্রিয়েট ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর, এটাতে ক্লিক করে একটা স্টোর ক্রিয়েট করতেছি। দেখেন কিভাবে করি। এখানে স্টোর নেম দিবেন, যেমন বাংলাদেশে দারাজ আছে, ইবিলি আছে, এরকম। মানে আপনার আপনার যে বিজনেসের নেম এটা দিবেন, বা ক্লায়েন্ট যেটা দিতে বলবে সেটা দিবেন। হুম। জি। তো আমি দিই একটা স্মল সুন্দর একটা নাম দিই। ওকে, এরকম নাম দিবেন, যেটা অ্যাভেলেবল আছে ওই নেমটা দিবেন আর কি। এটা দিয়ে রাখবেন। এটা আবার যে ওয়েবসাইটের নেম হবে এরকম না, যখন আপনি ডোমেন এড করবেন, যেমন অথইমার্ট.কম ভিজিট করছেন, তো অথইমার্ট.কম যে জি জি জি। ওইটাই হলো ডোমেন। এটা একটা ডোমেন। হ্যাঁ, এই যে এইটুকু অথইমার্ট.কম, জাস্ট জি এইটুকু। জি। তো এইখানে নাম দিলাম, দেওয়ার পরে এইখানে আগেই ক্রিয়েটে দিবেন, এখানে কি মনে লাস্টে রাখবেন। ডট কম দিতে হবে? হ্যাঁ, ডট কম কি দেওয়া লাগবে লাস্টে নামের? দিতে পারেন, নাও দিতে পারেন। দেখি, এটা তো তো নিয়ে নিয়ে নিবে না। এটা অলরেডি নিয়ে নিছে তো কেউ একজনকে। দাঁড়ান দেখি অন্য একটা অ্যাড করে। হ্যাঁ, ডট কম ছাড়াও হবে। ঠিক আছে। আচ্ছা, আমি একটা ডট কম দিয়ে দিলাম। এখন দেখেন, এখানে পরে বাংলাদেশ আছে। বাংলাদেশটা একটু, ধরেন আপনি যদি ওয়েবসাইটে ডিজাইন করেন বাংলাদেশের জন্য, যে প্রোডাক্ট আপনি বাংলাদেশে সেল করবেন, আচ্ছা, তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। এছাড়া জি। আপনারা চেষ্টা করবেন ইউএসএ অ্যাড্রেসটা দেওয়ার জন্য। ইউএসএ অ্যাড্রেসে ওয়েবসাইট ডিজাইন করবেন। ইউএসএ অ্যাড্রেসে ডিজাইন করলে কি হয়, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আপনার ডলারে আসবে। আর বাংলাদেশ দিলে আচ্ছা আচ্ছা। আমি এখান থেকে ইউএসএ সিলেক্ট করে নিই, ইউনাইটেড স্টেটস। তারপরে ক্রিয়েট ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর, এটা ক্রিয়েট হোক। ওকে, ক্রিয়েট হওয়ার জন্য আবার ভেরিফাই চাচ্ছে। এখন 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 তো হচ্ছে। ভাই আমার মনে হয় একটু নেট সমস্যা নাকি? আর আমার এখানে আমি তো স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি না, সবাই কি দেখতে পাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে কেটে ঢুকি একটু। হ্যাঁ হ্যাঁ, এক একটু। মিনিট, হ্যাঁ। ওকে, এখন আমরা একটা স্টোর ক্রিয়েট করছি, বুঝতে পারছেন? এই যেটা এক্সক্লুসিভ লুক ডট বিডি,
এটা একটা স্টোর ক্রিয়েট করছি, করার পরে ওকে, এখন দেখেন আমি কোথায় ছিলাম, শপিফাই পার্টনারে ছিলাম তাই না? এখন কিন্তু কোথায়, শপিফাই, এখানে কিন্তু আর পার্টনার নাই। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি জি ভাই। ভাই। ওকে, সো শপিফাই পার্টনার থেকে যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হলো যেটা, তখনই আমি কোথায় চলে আসলাম, শপিফাই পার্টনার থেকে শপিফাই চলে আসছি। তো স্টোরটা ক্রিয়েট করা হয়েছে কোথা থেকে, শপিফাই পার্টনার থেকে, মনে রাখবেন। একজন লগ ইন করতে পারতেছে না এখন, ওকে। এখন আমাদের কাজ দেখেন, বাম পাশে হোম, অর্ডার, প্রোডাক্টস, কাস্টমার্স, মার্কেটিং, ডকুমেন্টস, কন্টেন্ট, মার্কেটস, ফাইন্যান্স, অ্যানালিটিক্স, অনলাইন স্টোর, এই কয়েকটা অপশন আছে। তো একটা একটা অপশন আমরা আমি একটু বুঝাই দিই। অর্ডারস, এই ওয়েবসাইটে যতগুলো অর্ডার আসবে exclusiveblog.com BT তে, এই প্রত্যেকটা অর্ডার এই যে এখান থেকে ট্র্যাক করতে পারবেন। কোনটা ড্রাফটে আছে, শিপিং লেভেল, এইগুলা এখান থেকে দেখতে পারবেন। তারপরে প্রোডাক্ট, একটা স্টোরে যতগুলা প্রোডাক্ট আপলোড দিবেন সেই প্রোডাক্ট গুলো এখানে চলে আসবে। এখন কিন্তু আমরা কোনো প্রোডাক্ট আপলোড দিই নাই, তো এখানে কোনো প্রোডাক্ট নাই, কিছু নাই, কোনো কালেকশন ক্রিয়েট করি নাই, কোনো কিছুই করি নাই, জাস্ট একটা স্টোর ক্রিয়েট করছি। সো ওয়ান বাই ওয়ান এখন শুরু করি। এখানে যাবেন সবাই, স্টোরটা ক্রিয়েট করার পরে যাবেন অনলাইন স্টোর। অনলাইন স্টোরে ক্লিক করার সাথে সাথে একটু সিলেক্ট হবে থিমস। সো থিমস থেকে এই যে দেখেন একটা ফার্স্ট থিম সেট আপ করা আছে, হরিজন, এটাই কারেন্ট থিম। এটা শপিফাই ফ্রি দিয়েছে। সো আজকে আমরা জাস্ট এই ফ্রি থিমটাই কাস্টমাইজ করব। ফ্রি থিমে কি কি আছে এটা একটু দেখে নিই। কিভাবে দেখবো, এই যে থ্রি ডট অপশন আছে দেখেন, থ্রি ডট অপশন, প্রিভিউ, প্রিভিউ পাইছেন? এই যে প্রিভিউ ক্লিক করব, নিউ ট্যাব হচ্ছে, ওপেন হচ্ছে। আরেকটা এই যে কাস্টমাইজের উপরে কার্সরটা নিয়ে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে আসবে ওপেন লিংক ইন এ নিউ ট্যাব, এটাতে যাবেন। ওকে, এটা হলো এডিট করার পেজটা, সাদা আসতেছে, এটা লোড নিবে মনে হয়। লাইটস অফ অলরেডি। ওকে, এটা হলো কাস্টমাইজ ট্যাব, লোড নিচ্ছে। আর এটা হলো প্রিভিউ, মানে আমরা ওই কাস্টমাইজ ট্যাবে যা যা করব সব কয়টার প্রিভিউ এইখান থেকে দেখতে পারবো। দেখেন ফ্রি থিমের কাজটা দেখেন, হেডারে জাস্ট exclusiveblogBD.com, মানে ওয়েবসাইটের নামটা আছে, হোম, ক্যাটালগ, কন্টাক্ট, আর উপরে তেমন কিছু নেই। এখানে সার্চ বার আছে, কাস্টমার, কার্ট, এরপরে ফোটারে, সরি, মিডলে বডিতে কিছু প্রোডাক্ট, আর দেখেন ফোটার নাই। বুঝতে পারছেন ফ্রি থিমের কাজটা? ফ্রি থিমে কিছুই নাই, তেমন কিছুই নাই, এটাই গতকালকে বলছিলাম। তো অবশ্যই একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আপনাকে প্রিমিয়াম থিম নিতে হবে। তো আজকে আমরা ফ্রি থিমটাই ডিজাইন করব, কাস্টমাইজ করব, দেখি কি কি করা যায়, বিষয়গুলো একটু জানবেন, পরে আমি প্রিমিয়াম থিমে যাব। কাস্টমাইজ ট্যাবে ক্লিক করার পরে প্রথম যে অপশনটা, এটা হলো অ্যানাউন্সমেন্ট বার। অ্যানাউন্সমেন্টটা কি, এই যে দেখেন আমি যখন অথইমার্ট.com ভিজিট করতেছি, এই যে ওয়েলকাম টু অথইমার্ট শপ, এটা আসছে। তারপরে এখানে সম্ভবত আরো কয়েকটা দেয়া আছে। উম, আচ্ছা, একটাই আছে। এই যে এই একটা টাইটেল দেয়া আছে বা অ্যানাউন্সমেন্ট দেয়া আছে, এটাই হলো এই অ্যানাউন্সটা। এই যে অ্যানাউন্সমেন্ট বার, ওয়েলকাম টু আওয়ার স্টোর, এখানে আপনি চাইলে কোনো একটা যদি ডিসকাউন্ট দিতে চান, বিশেষ কোনো প্রোডাক্টের জন্য 50%, 10%, 20% ডিসকাউন্ট দিতে চান, সেটাই যে এখানে লিখে দিবেন, ওয়েলকাম টু আওয়ার স্টোর and get 30% ডিসকাউন্ট। ওকে, এরকম ভাবে লিখে দিবেন। দেখেন আমি এখানে যা লিখতেছি যে উপরে আসতেছে কিন্তু।
ওকে, ওয়েলকাম টু আওয়ার স্টোর। দেখি তো। ডিরেক্ট জয়েন হওয়ার কথা, ওর তো কোনো প্রবলেম নাই। ওকে, দেখছেন ওয়েলকাম টু আওয়ার স্টোর এন্ড গেট 30% ডিসকাউন্ট, এটা লিখছি, এটা উপরে চলে আসছে। এখন যদি আমি এইটুকুই জাস্ট সেভ দিই, আপনারা যা কাজ করবেন সাথে সাথে সেভ দিবেন। সেভ দিলে এখানে রিফ্রেশ করার সাথে সাথে আপনি এখানে আপডেটটা পাবেন। এই দেখেন এটা কি 30%। ভাই? জি জি, এটা কি প্রিভিউ দেখতে পারবো আমরা? হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললাম। এই যে এইখানে আপনি যা কাজ করবেন কাস্টমাইজ ট্যাব, এই যে এখান হ্যাঁ, থেকে যে কাস্টমাইজ একটা অপশন আছে আর একটা প্রিভিউ নেবেন, হ্যাঁ। জি জি। দুইটার মধ্যে কাস্টমাইজে যা কাজ করবেন প্রিভিউ এ রিফ্রেশ করলে দেখতে পারবেন, এই যেটা আচ্ছা করবেন। ভাই, আচ্ছা, এরপরে দেখেন বুঝতে পারছি। এখানে যে একটা লিংক অপশন আছে। এখন তো আমরা কোনো প্রোডাক্ট আপলোড দেই নাই, কোনো কালেকশন ক্রিয়েট করি নাই, তো আমরা এইগুলা এখন ইগনোর করে যাব। যখন প্রোডাক্ট গুলা এড করব, কালেকশন ক্রিয়েট করব, তখন এখান থেকে লিংক আপ করে দিব। মানে হলো কোনো একজন অডিয়েন্স যদি আপনার এই ওয়েলকাম টু আওয়ার স্টুডেন্ট গেট 30% ডিসকাউন্ট এটার উপরে ক্লিক করে, তাকে একটা জি নির্দিষ্ট ভাই, প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। যেমন ধরেন আমি যদি অথয় মার্টের একটা হোম পেজে থাকি, থাকার পরে দেখেন আমি ওয়েলকাম টু অথয়মার্ট ডট শপে ক্লিক করলাম, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। মানে ও ওইটার ইনসাইডে একটা লিংক দিয়ে দিছে যে এইগুলাতে চলে গেছে। হুম, জি জি। বিষয়টা আচ্ছা হলো আচ্ছা। এরকম। তো এখন আমরা আপাতত এটা ইগনোর করে যাই। So, এটা তো একদম ফ্রি থিম, এই জন্য তেমন কিছুই নাই। এই যে ফ্রন্ট, এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, সাইজ বাড়াতে পারেন, কমাতে পারেন। এগুলো জাস্ট একটু দেখে রাখবেন আর কি, হ্যাঁ। প্রিমিয়াম থিমে অনেক বিস্তারিত বিষয়। ওকে, এটাতে এটা অ্যানাউন্সমেন্ট বা আর কিছু নাই, সেভ দিলাম। এরপরে দেখেন হেডার, অ্যানাউন্সমেন্ট বার, মানে একটা একটা উপর থেকে নিচ পর্যন্ত যাবে আস্তে আস্তে। তো হেডারের অংশ এই যে এইটুকু আমি বলছিলাম। জি জি। তো হেডারে ক্লিক করলাম। এরপরে দেখেন হেডারের লোগো, এখানে আপাতত যে এক্সক্লুসিভ লোগ বিডি.কম আছে, এটাই লোগো হিসেবে কাজ করতেছে এই থিমে। এরপরে আছে কি মেনু। মেনু মানে হলো হোম, ক্যাটালগ, কন্টাক্ট, এইগুলোকে মেনু বলে বা কালেকশন বলে, মনে রাখবেন। এই যে অথই মাঠে যাই, এখানে যে সব, মিউট করেন প্লিজ। সূর্য মিউট রাখো ভাইয়া। এখানে সব কম্বো, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এই যে কালেকশন গুলো আসতেছে এগুলোকে মেনু বা কালেকশন বলা হয়, হ্যাঁ। একটু মনে রাখবেন। জি ভাই, তো এখানে মেনু, মেনু আপনি ধন্যবাদ ভাই। চাইলে দেখেন মেনুটা লেফট সাইডে আছে, বাম সাইডে আছে। আপনি চাইলে এটাকে সেন্টারে দিতে পারেন। যে আমি সেন্টারে ক্লিক করলাম, দেখবেন সেন্টারে চলে যাবে। ভাই, এটা তো অ্যাডও করা যাবে, কাস্টমাইজ করে আরো বাড়ানো যাবে না, অনেক অপশন। হ্যাঁ, এটা করবো, এটাই করবো, একটু করে আসতেছি। দেখেন আচ্ছা এখন ভাই। মিডলে চলে গেছে। তারপরে রো, বটম, বটমে দিলে একদম নিচে চলে গেছে, উপরে জায়গা খালি বাট খারাপ দেখা যাচ্ছে, সো টপে দিলাম, হুম, একদম সুন্দর দেখা যাবে। মেইন কথা হলো আপনি এমন ভাবে সাজাইবেন ওয়েবসাইটে যেন কোনো ভুল না থাকে, সুন্দর দেখা যায়, আই ক্যাচিং হয়। তারপরে সার্চ আইকন, এই যে এইখানে যে সার্চ আইকনটা আছে, সার্চ আইকন তো সবাই চেনেন। এটা রাইট সাইডে আছে, রোতে আছে, টপে, ঠিক আছে। উম এখানে আর কিছু নাই। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। সম্ভবত এই থিমে হবে না ব্যাকগ্রাউন্ড। ওকে, হেডার থেকে বের হয়ে যায়। হেডারে যে লোগো অপশন আছে দেখেন, এই যে লোগো, এখানে কোনো লোগো আপলোড দেওয়া যাবে না, যেহেতু ফ্রি থিম। জাস্ট এর জি নামটা জি। এখন লোগো হিসেবে কাজ করতেছে। তারপরে মেইন মেনু আছে, দেখেন মেইন মেনুতে আছে কি কি, এই একটু এডিটে ক্লিক করব। মেইন মেনুতে দেয়া আছে হোম, ক্যাটালগ, কন্টাক্ট, তিনটা দেয়া আছে। আমাদের কাজ কি আরো বেশি ক্রিয়েট করা, বা এইগুলাকে আমি একটু জি ডিলিট জি। করে দিই, এইগুলো দরকার পড়ে না তো। এমনি দেয়া আছে, হোমটা থাক, বাকি দুইটা ডিলিট করে একটু সেভ দিই। মানে যা করবেন সেভ দিয়ে দিবেন, দেখবেন তাহলে আর চেঞ্জ হবে না। এখন দুইটা অপশন, আপনি চাইলে এই যে এখান থেকে মেনু ক্রিয়েট করতে পারেন ডিরেক্ট,
আরেকটা হলো প্রোডাক্টসে গিয়ে বাম পাশে যে প্রোডাক্টস অপশন, এই যে এখান থেকে কালেকশনে যাবেন, এইখান থেকেই করবেন, সবচেয়ে ভালো হয়। প্রোডাক্ট থেকে কালেকশন, একটা কালেকশন আছে হোম পেজ। তো আমরা কি করব, বাকি কালেকশন গুলা, যেহেতু আমরা এখনো হেডারে আছি না এখানে, তো হেডারের কাজটা একটু করে ফেলি, করে নিচে যাই। তো কালেকশন, আমরা কালেকশন ক্রিয়েট করব। আপনারা জাস্ট আপাতত এই ওয়েবসাইটের মতো একটা ওয়েবসাইট ডিজাইন করার চেষ্টা করবেন। সো এখান থেকে যে তাদের কালেকশন গুলো আছে এইগুলা কপি করবেন, এইগুলার মতোই ক্রিয়েট করবেন। দেখেন হোম দেয়া আছে না ওইখানে, এই যে এখানে হোম, এটা হোম পেজ। এখানে আপনি চাইলে এটার নেম চেঞ্জ করতে পারেন, কিন্তু জাস্ট সিলেক্ট করে এডিটে সিলেক্ট করে হোম পেজের উপরে ক্লিক করলাম। দেখেন এই যে এখানে, এখানে আপনি চাইলে নেম চেঞ্জ করতে পারেন। হোম পেজ দিয়ে আছে, জাস্ট হোম দিয়ে দিলেন। তারপরে নতুন একটা ক্রিয়েট করতেছি এখন। নতুন ক্রিয়েট করার জন্য আবার জাস্ট কালেকশনের উপর একটা ক্লিক করবেন, এটা অটো রিফ্রেশ নেবে। এড কালেকশন, ক্রিয়েট কালেকশন বা অ্যাড কালেকশন। অ্যাড কালেকশনে ক্লিক করলাম, করার পরে যে টাইটেল, দেখেন আপনাদেরকে তো বলছি এই ওয়েবসাইটটা কপি করে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য। এরপরে আছে কি কম্বো বা দিলাম স্কিন কেয়ার নিলাম। হ্যাঁ, স্কিন কেয়ার সেভ দেবেন। এখানে আবার ম্যানুয়ালি থাকবে, জাস্ট নামটা দিয়ে দিলাম। এখানে আরেকটা অপশন বলে রাখি, আপনি যখন কালেকশন ক্রিয়েট করবেন, আপনি চাইলে এই কালেকশনের জন্য একটা পিকচার আপলোড দিতে পারেন। এই যে এখানে অ্যাড ইমেজ আছে। তো এটা কি হবে, যখন কেউ একজন এই যে স্কিন কেয়ারের উপরে ক্লিক করবে আপনার ওয়েবসাইটে গিয়ে, তখন এই যে এখানে ডিরেক্ট পিকচার গুলো আসতেছে না, প্রোডাক্টের পিকচার বা প্রোডাক্ট, সেখানে প্রোডাক্ট আসার উপরে ওই পিকচারটা শো করবে। এখানে একটা নির্দিষ্ট জায়গা নিয়ে আপনি এখানে যে পিকচারটা আপলোড দিবেন, এই পিকচারটা আগে শো করবে। তো এটা আপনার উপরে ডিপেন্ডস করে। এরপরে আসি, আবার আরেকটা ক্রিয়েট করার জন্য কালেকশনের উপরে আরেকটা ক্লিক করবেন, এটা রিফ্রেশ নেবে। হ্যাঁ, এই যে স্কিন কেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তারপরে অ্যাড কালেকশন, আবার দিই হেয়ার কেয়ার, হেয়ার কেয়ার। ওকে, তারপরে কি দেয়া যায়, হেয়ার কেয়ার বিউটি এন্ড মেকআপ আছে ওদের। কালেকশন গুলো ক্রিয়েট করে বুঝতেছেন না, প্রোডাক্টসে যাচ্ছি, কালেকশন, জাস্ট অ্যাড কালেকশনে ক্লিক করে নামটা দিচ্ছি দেখছি। জি হ্যাঁ। বিউটি মেকআপ। ওকে, আপাতত আমি এই তিনটাই ক্রিয়েট করলাম। এখানে আপনারা আরো ফুরন্ত অনেক ক্রিয়েট করতে পারবেন, বা আমি আরেকটা ক্রিয়েট করি। ব্র্যান্ড দিছে ওরা, এটা আছে। ব্র্যান্ড না দিয়ে আমি হেয়ার অয়েল দিয়ে দিই। হেয়ার অয়েল। ওকে, আপাতত চারটা আমি ক্রিয়েট করলাম, আপনারা চেষ্টা করবেন বাকি সব কয়টা ক্রিয়েট করার জন্য। বা চাইলে ওই যে নিড রেস্ট আছে, ওই নিড রেস্ট কে আপনারা ফলো করতে পারেন। এখন দেখেন আমি তো ক্রিয়েট করেছি, কালেকশন সেভও দিছি, তাই না? কিন্তু এখানে যদি কি রিফ্রেশ, ভাই? এখানে রিফ্রেশ করার পরে দেখেন কি হয়, কালেকশন গুলা আসে কিনা। দেখেন জাস্ট হোম আছে, বাকি কালেকশন গুলা কোথায়, নাই। হ্যাঁ, এখন এইগুলাকে জি আসে না ভাই। কিভাবে নিয়ে আসবো সেটা দেখেন। এটাকে নিয়ে আসার জন্য যাব আবার এই যে এখানে মেনুতে মেনুতে যাওয়ার পরে এডিট, মেনু থেকে এডিটে ক্লিক করলাম। ওফ শিট, আবার ভেরিফাই যাচ্ছে। ভেরিফাই হয়ে গেছে। ওকে, ওকে, দেখেন এখানে জাস্ট হোম অ্যাড করা আছে বিদায় এখানে হোম শো করতেছে, বাকিগুলো অ্যাড করি নাই, জাস্ট ক্রিয়েট করেছি তাই শো করতেছে না। এখন এখানে অ্যাড করবেন একটা একটা।
কি ক্রিয়েট করছি, কালেকশন ক্রিয়েট করছি, মনে আছে তো? কালেকশন থেকে এখন মেনুতে সেট আপ করবো, অ্যাড মেনু আইটেম। জাস্ট এখানে নাম দেওয়ার কোনো প্রয়োজন নাই, মনে রাখবেন নাম দিবেন না, জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। এই যে এখানে লিঙ্ক, লিঙ্কের যে বক্সটা এটাতে ক্লিক করে দেন কালেকশন। কালেকশনে ক্লিক করলাম, এই যে এখানে যে কয়টা ক্রিয়েট করছি, স্কিন কেয়ার দিলাম, তারপরে আছে হেয়ার কেয়ার, অ্যাড মেনু আইটেম। এখান থেকে আপনি সব কয়টা অ্যাড করে নেবেন, লিঙ্ক থেকে কালেকশন, হেয়ার অয়েল, তারপরে অ্যাড মেনু আইটেম দিয়ে দিলাম, বিউটি অ্যান্ড মেকআপ। ওকে, সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন এখানে চলে আসবে, আসছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এন্ড মোর দেখাচ্ছে। মোর দেখাবে না, কোথায় মেনু, মেনুটা মিডলে রেখে দিই। হ্যাঁ, মিডলে আছে। ওকে, হোম, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, হেয়ার অয়েল, বিউটি অ্যান্ড মেকআপ। এখন দেখেন প্রত্যেকটা একটার নিচে একটা নাই কিন্তু, কিন্তু এইখানে যখন আপনি ক্লিক করেন, এই যে দেখেন বিউটি অ্যান্ড মেকআপে ক্লিক করার পরে বিউটি কিছু প্রোডাক্টের কালেকশন এখানে আরো আছে, দেখতে পাচ্ছেন? স্কিন হ্যাঁ কেয়ারের ভাই দেখতে পাচ্ছি। সিরাম টোনার কম্বোর জন্য নাই, স্কিন কেয়ারে আছে, হেয়ার কেয়ারের জন্য আছে। সো এইগুলা কিভাবে অ্যাড করে এটা দেখাচ্ছি। এটা দেখানোর জন্য এই যে এখানে যাবেন মেনুতে, যাওয়ার পরে এই যে সিক্স সিক্স ডট আইকন আছে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা কালেকশনের জন্য সিক্স ডট আইকন। তো এখন আপনি ধরেন হেয়ার কেয়ারের ভিতরে দিবেন হেয়ার অয়েল, কারণ হেয়ার অয়েল আর হেয়ার কেয়ার একই রকম প্রোডাক্ট। হেয়ার অয়েল কাজ করে কিছু জন্য, হেয়ার কেয়ারের জন্য। এখন আপনি যদি চান যে আরো হেয়ার হেয়ার রিলেটেড আরো বেশ কিছু কালেকশন এটার নিচে অ্যাড করবেন, জাস্ট এই যে এখানে অ্যাডমিন আইটেমে অ্যাড করে দিবেন। আপনি যদি চান যে স্কিন কেয়ারের ভিতরে বিউটি এন্ড মেকআপ ঢোকাবেন, জাস্ট এই যে সিক্স ডট আইকনে চাপ দিয়ে ধরে একটু ডান দিকে নিবেন, নিয়ে এই যে ছেড়ে দেবেন। দেখছেন চেঞ্জ কেমন হচ্ছে? এখন কিন্তু বিউটি এন্ড মেকআপ আছে স্কিন কেয়ারের ভিতরে। এখন যদি আমি এই দুইটাতেই সেভ দিই, সেভ দিয়ে এখানে জাস্ট চেক করবেন, প্রিভিউ চেক করবেন অলওয়েজ যে কি হচ্ছে। এখন দেখেন স্কিন কেয়ারের ভিতরে চলে গেছে কি, স্কিন কেয়ারের উপরে যখন কার্সরটা নিচ্ছি তখন আসতেছে বিউটি এন্ড মেকআপ, হেয়ার কেয়ারের ভিতরে নিলে আসতেছে হেয়ার অয়েল। ক্লিয়ার? জি ভাই। বিষয়টা এরকমই, এইভাবেই এই যে এখানে যতগুলা নিয়ে আসা হয়েছে সব কয়টা আনছে। তো আপনারা আনতে পারবেন না ক্রিয়েট করার পরে? একটা যে বললাম ইনশাল্লাহ। সবটা একই রকম। ওকে, সো এইখান থেকে আমার, এখান থেকে ফটো হেডারের কাজ আপাতত এইটুকুই, এই থেমে আর কোনো হেডারের কাজ নাই। এরপরে যাই হিরো, এখানে হিরো দেয়া আছে। দেখেন হিরোতে কি আছে, হিরোতে আছে মানে এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেখতে পাচ্ছেন না, সাগরের জি ইমেজ বা আইসল্যান্ডের। এইখানে একটা ইমেজ, আপনি চাইলে একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন। উম, এখানে সুন্দর দেখে একটা ইমেজ অ্যাড করবেন, রিলেটেড ইউর প্রোডাক্ট, মানে আপনার প্রোডাক্ট রিলেটেড পিকচার অ্যাড করবেন। পিকচার কিভাবে ডিজাইন করবেন সেটা হলো ক্যানভা থেকে, আপনারা হয়তো অলরেডি ক্যানভা সম্পর্কে জানেন। তো ক্যানভা থেকে পিকচার অ্যাড করতে পারেন, বা অনেক সুন্দর সুন্দর পিকচার পাবেন কোথায়, অ্যামাজনে। অ্যামাজনে যে প্রোডাক্ট গুলো আছে রিলেটেড প্রোডাক্ট, ওইগুলো ভিজিট করবেন, দেখবেন অনেক সুন্দর করে পিকচার আপলোড দেয়া আছে, ওইগুলা সেভ করে নেবেন। আর ওইগুলো দিলে কি, ওয়েবসাইটে দিলে কি সমস্যা হয়? ওই স্ট্রাইক বা ফ্রি হয় ওগুলোতে? সমস্যা হয় না এখন, চাইলে- আপনারা চাইলে একটু রিসার্চ হয় কখন, ধরেন এই পিকচারের উপরে ওই প্রোডাক্টে সুন্দর করে বড় কিছু লেখা আছে, ইমেজ দেয়া আছে, লোগো, তখন হইতে পারে। বাট লোগো থাকলে জি। আপনারা এটা রিমুভ করে নেবেন। এখন দেখেন এখানে যে একটা টেক্সট লেখা আছে, ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, এটা কোথায়? এটা একটু নিচে যান। কোথায় কোথায় আছে পিকচার, এই যে এখানে হেডিং এ আছে, পিকচারের পরে যে হেডিং অপশন, এটাতে
এই যে ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্টে লেখা আছে। এখন একটু একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনার পিকচার যেটা অ্যাড করেন পিকচারের উপরে যদি লেখা থাকে, অনেক সময় থাকে না পিকচারের উপরে অনেক কিছু বড় বিস্তারিত লেখা থাকে এই প্রোডাক্ট সম্পর্কে, জি তখন আর এই যে উপরে এই যে লেখাটা এটা লেখার দরকার নাই, কারণ এই লেখাটা গিয়ে আপনার ওই পিকচারের যে লেখাটা আছে ওইটার উপরে চলে যাবে। তো খারাপ দেখা যাবে না, একটার উপরে একটা লেখার উপরে আরেকটা লেখা। তো এটা একটু এভাবে কেটে দিবেন, আর যদি আপনি চান লিখতে তাহলে লিখে দিবেন। ক্লিয়ার? জি ওকে। এখন দেখেন এখান থেকে এটা কিন্তু ডানে বামে উপরে নিচে আপনি চাইলে যে কোনো জায়গায় নিতে পারবেন এই লেখাটা। ওকে। পরে আছে হেডিং, হেডিং ওয়ান। এটা লেখার স্টাইলটা বড় হবে নাকি ছোট হবে এরকম। হুম, আপনি আপনার মতো করে সুন্দর করে দিবেন। তবে এইখানে লেখাগুলো একটু বড় করে দিবেন আর কি, দিলে ভালো হয়। তারপরে এখানে আছে ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। দেখি কি আসে। ব্যাকগ্রাউন্ডের কালার, ভাইয়া এটা এটা কি বডির কাজ চলছে? হ্যাঁ হ্যাঁ এখন বডিতে চলে গেছি। হেডিং এর তো দেখাই দিলাম শেষ। এই থিমে আচ্ছা। হেডিং এর কিছুই নাই, এই জন্য খুব বেশি সময় নেই নাই। দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে তাই না? এই কালারটা যে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার এরকম ভাবে। তারপর আর কিছুই নাই। হেডিং সেভ দিলাম, একটু রিফ্রেশ করি। এই যে এখন এখানে চেঞ্জ হবে। হুম, চেঞ্জ হয় নাই, পিকচার চলে আসছে, চেঞ্জ হয়ে গেছে। ওকে। এরপরে আসি, এখানে মেনু বসাইলাম, হেডারের কাছে হেডিং বাটন। বাটন কোনটা? এই যে সব অল, সব অল যে বাটনটা, এইটাই হলো এই যে বাম দিকে বাটন। তো এখানে আপনি চাইলে দেখেন লিংক আপ করে দিছে অল প্রোডাক্ট। এই বাটনের উপরে যদি কেউ ক্লিক করে অল প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট আছে এই ওয়েবসাইটে ওই প্রোডাক্ট গুলোর কাছে চলে যাবে। তো আমরা কি চাচ্ছি, ধরেন একটা কালেকশন সিলেক্ট করে দিলাম, যেহেতু অলরেডি আমরা কালেকশন ক্রিয়েট করেছি, এখানে দিয়ে দিলাম বিউটি অ্যান্ড মেকআপ। তো এখন কেউ যদি এই শপ নামে ক্লিক করে তাহলে বিউটি অ্যান্ড মেকআপের যে পেজটা আছে ওইটাতে চলে যাবে। যেমন শপ নামে ক্লিক করলাম আমি, নো প্রোডাক্ট ফাউন্ড, কারণ আমরা কোনো প্রোডাক্ট এখনো অ্যাড করি নাই। এখন ওকে বিউটি অ্যান্ড মেকআপ সিলেক্ট করে দিলাম। এরপরে ফিচার কালেকশন। ফিচার কালেকশন মানে হলো এই যে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে না, এইগুলোর জন্য একটা কালেকশন। সো প্রোডাক্ট আমরা এখান থেকে জাস্ট একটা কালেকশন সিলেক্ট করে রাখি। উম, আমরা চাইলে একটা কালেকশন নিউ কালেকশন ক্রিয়েট করতে পারি যে অল প্রোডাক্টস, অল প্রোডাক্টস, তারপরে দিতে পারি নিউ অ্যারাইভাল লাইক দিস, বা হট প্রোডাক্টস, হট সেলিং প্রোডাক্টস এরকম লিখে দিতে পারি। আচ্ছা, এখন এখান থেকে প্রোডাক্টস দিয়ে আছে, রিপ্লেস করে দিই অল প্রোডাক্টস। অল প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট আপলোড দেওয়া নাই, যখন অল প্রোডাক্টে কোনো একটা প্রোডাক্ট আপলোড দিব সেই প্রোডাক্ট গুলো এখানে ওয়ান বাই ওয়ান চলে আসবে। দেখেন এখানে কয়টা প্রোডাক্ট আছে, চারটা চারটা আটটা প্রোডাক্ট আছে। প্রোডাক্ট কাউন্ট 8। এখানে আপনি যদি চান আরো বাড়াই দিতে পারেন। এই যে 12টা দিলাম, এখন 3টা রোতে চলে আসছে। আপনি চাইলে কলামস আরো বাড়াইতে পারেন, বা একটা কলামসে কয়টা প্রোডাক্ট আছে, চারটা প্রোডাক্ট। আপনি যদি চান যে একটা প্রোডাক্টে 5টা প্রোডাক্ট দিবেন, দেখেন 5টা প্রোডাক্টও দেওয়া যাবে, যে ছোট হয়ে চলে আসছে। তো এমন ভাবে দিবেন যেন প্রোডাক্ট গুলো সুন্দর দেখা যায়। হ্যাঁ, 4টা দিবেন। আর মোবাইলের জন্য অলওয়েজ 2টা দিবেন, মোবাইলের জন্য কখনোই 3টা 4টা প্রোডাক্ট অ্যাড করবেন না মোবাইল ভার্সনের জন্য। আবার মোবাইলেরটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন, এই যে আমি কিন্তু এখন পিসি মোডে আছি, যদি মোবাইল ভার্সনে ক্লিক করি এরকম আসবে। ক্লিয়ার? এটা কিন্তু মোবাইল এরকম শো করবে আস্তে আস্তে। ওকে, দেখেন এখানে প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম, ভিউয়াল বাটন, মিডিয়া, প্রোডাক্ট টাইটেল, এগুলো এখান থেকে অ্যাড করতে পারেন।
তারপরে আসে নিচে ফোটার। এই থিমের জন্য কোনো ফোটারই নাই আমাদের আপাতত, কারণ ফোটারে কি কি থাকে এই যে এই ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পারবেন ফোটারে কি কি থাকে। যেমন এই যে এখানে টপ ক্যাটাগরিজ দিয়ে দিলাম, কালেকশন পেজ গুলো আবার অ্যাড করে দিছি, শপ অ্যাবাউট দিয়ে দিছি। শপ অ্যাবাউট মানে হলো পলিসি পেজ গুলা কিছু, বা সব পলিসি এখানে আবার আলাদাভাবে পলিসি পেজ অ্যাড করে দিছি। প্রাইভেসি পলিসি, শিপিং পলিসি, প্রত্যেকটা পলিসি দেয়া আছে এখানে, আবার কানেক্ট ইনফরমেশন দেয়া আছে। এটাই হলো ফুটার এই অংশটা। আবার আপনাদেরকে তো নিড রেস্টের জন্য দেখাইছিলাম গতকালকে, এগুলো হলো ফুটার। তো এই থিমে ফুটার অপশনে জাস্ট জয়েন আওয়ার ইমেল লিস্ট আছে, আর কিছু নাই, এইটুকু এভাবেই থাক। বা এখানে আপনারা এই যে জয়েন আওয়ার ইমেল লিস্ট, এইখানে কোনো একটা কিছু চেঞ্জ করে দিতে পারেন, লেখা লেখা চেঞ্জ করতে পারেন। হেডিং হেডিং 1 দিলে আরো বড় হয়ে আসবে হয়তো, হ্যাঁ এই যে, বাট খুব বড় হলে ভালো দেখায় না, তাই চেষ্টা করবেন একটু ছোট করে দেওয়ার জন্য। সেভ দিলাম। মানে যা কাজ করবেন সব সেভ দিবেন, বারবার বলতেছি। এই থিমে আমরা আপাতত আজকে এইটুকুই কাজ করলাম। এখন আপনারা আজকে কি করবেন, একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন আপনাদের মতো সুন্দর করে নাম দিয়ে, প্রোডাক্ট সিলেক্ট করে। সো ওই নাম দিয়ে ক্রিয়েট করে অ্যানাউন্সমেন্ট বার, লোগো, যা দেখাইছি আজকে সব কয়টা প্র্যাকটিস করেন। আর মূলত কালেকশন ক্রিয়েট লিস্ট 10-15টা, 10-15টা কালেকশন ক্রিয়েট করে যে এখানে অ্যাড করে দিবেন, বুঝছেন? 10-15টা কি একদম ওখানেই দিয়ে দিব, না একটার ভিতর একটা এইভাবে দিয়ে যেটা এটা সামনে রাখা দরকার সামনে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি নিজে বুঝে বুঝে যেটা যেখানে দেওয়া দরকার, যেমন হেয়ার অয়েল তো আর আলাদা ভাবে দরকার নাই, হেয়ার কেয়ারের ভিতরে ঢুকে যাবে, হ্যাঁ এরকম। বা জি জি। শ্যাম্পুর জন্য আলাদা একটা কালেকশন ক্রিয়েট করার দরকার নাই, হেয়ার কেয়ারটা ঢুকে যাবে কোথায়, হেয়ার সরি শ্যাম্পুটা ঢুকে যাবে কোথায়, হেয়ার কেয়ারের ভিতরে, এরকম ভাবে বুঝে বুঝে কালেকশন ক্রিয়েট করেন। আচ্ছা যত আচ্ছা ক্রিয়েট আচ্ছা। করবেন তত প্র্যাকটিস হবে। জি, জি। ওকে, যতটুকু দেখাইছি আজকে কোনো কোয়েশ্চেন আছে? কালকে প্রিমিয়াম থিম অ্যাড করব, কালকে না, মঙ্গলবারে। ওকে, প্র্যাকটিস করেন এইটুকু যতটুকু দেখাইছি, আর কোনো প্রবলেম থাকলে আমাকে ইনবক্সে জানায়েন। আর আজকের ভিডিওটা আবার রেকর্ড দিলে? হ্যাঁ 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 হ্যাঁ, বলো। রেকর্ড রেকর্ড ক্লাস ভিডিও দিয়ে দিব। ক্লাস কবে হবে ভাই আবার? মঙ্গলবার হবে। আজকে রবিবার, তার মানে পরশুদিন। না না, আজকে রবিবার গেল না, মঙ্গলবার। হ্যাঁ মানে পরশুদিন, কালকে সোমবার, পরশুদিন হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ, জি জি, মঙ্গলবারই হবে। আহ, আচ্ছা, এই এটার কি কোনো ভিডিও অথবা ফুল হ্যাঁ ভিডিও ক্লাসের দিয়ে কোনো দিচ্ছি। ডিটেলস পাওয়া যাবে? হ্যাঁ আমি লিংক দিয়ে দিব কিছুক্ষণ পরেই, ইউটিউবে আপলোড দিয়ে। আচ্ছা, একটু আচ্ছা তাহলে ভাই। লিঙ্কটা দিয়ে দিন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সময়। ওকে ওকে, আল্লাহ হাফেজ। মিটিং এর টাইম প্রায় শেষ, 1 মিনিটের মতো আছে হয়তো। ওকে, কোনো প্রবলেম থাকলে আমাকে ইনবক্সে জানান, হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে। ভালো তো ইনশাল্লাহ। সাদমান ভাইয়া কিছু বলেন, সাদমান হাসান নাকি ভাইয়ার সাথে পরিচয় হলো না? পরিচয় হয়েন, আপনারা কাজ করবেন।